চিকিৎসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা এই বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমার মনে হয় যে বিগত 10-15 দিন বা 25 দিনে আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। এর আগেও বিভিন্ন সময়ে নারী চিকিৎসকরা লাঞ্ছিত হয়েছে, কিন্তু সেটাকে কোনো না কোনোভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি ডাক্তার সালমা বেগম, সেক্রেটারি মহিলা বিভাগ, ঢাকা মহানগরী দক্ষিণ। কথা নিয়ে আসছেন ডাক্তার সালমা বেগম। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ঢাকা মহানগরী দক্ষিণ এনডিএফ আয়োজিত আজকের এই চিকিৎসক সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথি এবং সকল চিকিৎসকদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে সবচেয়ে আগে শুকরিয়া জ্ঞাপন করতেই হয় যে তিনি তার অশেষ কৃপাতেই আমরা এরকম একটা সম্মেলনে একত্রিত হতে পেরেছি। বর্তমান বাংলাদেশে চিকিৎসা সেবায় মহিলাদের অবস্থান বা নারী চিকিৎসকদের অবস্থান কোনোভাবেই ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমরা জানি 2023-24 শিক্ষাবর্ষে বাংলাদেশের এমবিবিএস ভর্তি যে পরীক্ষা হয়েছিল সেখানে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে 59% ছিল মহিলা শিক্ষার্থী বা নারী শিক্ষার্থী। শুধু এই বছরই না, বরং গত কয়েক বছরের পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে দেখব যে এই যে ক্রমবর্ধমান গ্রাফ সেটা কিন্তু বেড়েই চলছে। এবং গবেষণায় যেটা বলা হচ্ছে যে 2027 সাল নাগাদ এই সংখ্যা দ্বিগুণে পৌঁছাবে, অর্থাৎ পুরুষ শিক্ষার্থীর চেয়ে নারী চিকিৎসা শিক্ষার্থী বা মেডিকেল স্টুডেন্ট ডাবল হয়ে যাবে। তো যেখানে ঢুকবে ডাবল, বেরো হবে ডাবল। তাহলে কর্মক্ষেত্রেও কিন্তু আমরা দেখব যে পুরুষ চিকিৎসকের চেয়ে নারী চিকিৎসকের সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে। তো সেজন্য আমাদেরকে নারী চিকিৎসকের যে কর্মপরিবেশ সেটা নিয়েও আজকে ভাবতে হবে। একটি গবেষণায় এসেছে যে নারী চিকিৎসকদের কাছে যারা চিকিৎসা নিয়েছিলেন তাদের যে আউটকাম সেটা পুরুষ চিকিৎসকদের কাছে যারা চিকিৎসা নিয়েছিলেন তাদের আউটকামের চেয়ে ভালো। তাহলে এই নারী যাকে দিয়ে আমরা একটা ভালো সার্ভিস আশা করছি চিকিৎসা ক্ষেত্রে, তাদেরও কিন্তু কিছু বিষয় নিশ্চিত করতে হবে। তো 1 নম্বরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা এই বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমার মনে হয় যে বিগত 10-15 দিন বা 25 দিনে আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। এর আগেও বিভিন্ন সময়ে নারী চিকিৎসকরা লাঞ্ছিত হয়েছে, কিন্তু সেটাকে কোনো না কোনোভাবে ধামাচাপা দেওয়া হয়েছে এবং নারী নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা নেওয়া হয়নি। আমরা আশা করি যে ভবিষ্যতে এই নিরাপত্তাটা নিশ্চিত করা হবে। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে যে কর্মক্ষেত্র অর্থাৎ মেডিকেল কলেজগুলিতে, হাসপাতালগুলিতে নারীদের জন্য আলাদা ডক্টরস রুম, আলাদা ওয়াশরুম এবং সর্বোপরি নারীদের জন্য আলাদা প্রেয়ার রুম রাখতে হবে এবং প্রতিটি বিভাগীয় এবং জেলা শহরে পর্যাপ্ত পরিমাণে মানসম্মত ডে কেয়ার সেন্টার চালু করতে হবে। যার কারণে আজকে দেখা যায় যে আমাদের যারা ট্রেনি ডক্টর বাচ্চা ছোট বাসায় রেখে আসছে একজন কাজের লোকের কাছে, সেই যে অনিশ্চয়তা বাচ্চার চিন্তায় কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে এটার একটা প্রভাব পড়ে। সরকারি চাকরিতে স্বামী এবং স্ত্রীর একই জায়গায় পদায়নের সিস্টেম থাকলেও সেটা কিন্তু কার্যত অনুসরণ করা হয় না, এটাও আমাদের নিশ্চিত করতে হবে। সর্বোপরি কর্মক্ষেত্রে নারীর প্রতি সহানুভূতিশীল এবং সহযোগিতামূলক অ্যাটিটিউড শো করতে হবে। সকল ক্ষেত্রের যারা আছেন, যারা কর্মচারী এবং যারা কর্মকর্তা এবং যারা আমাদের সহকর্মী, সকলের এই সম্মিলিত প্রচেষ্টাই আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা একটা পর্যায়ে যেতে পারবে বলে আমার বিশ্বাস। তো সবাইকে ধন্যবাদ। আবারও আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।